আমরা যখন আন্দোলন করছিলাম তখনই আমরা এই রাষ্ট্র সংস্কারের রূপরেখা দিয়েছিলাম। প্রথমে ম্যাডাম দিয়েছিলেন 2016 সালে ভিশন 2030। এরপরে আমাদের নেতা অন্যান্য দলগুলোর সঙ্গে আলাপ করে 31 দফা দিয়েছেন, তাই না? ভুলে গেছেন নাকি আপনারা? 31 দফা কি ছিল, কি আছে? আজকে যে সংস্কারের কথা বারবার বলা হচ্ছে, পত্র পত্রিকা রেডিও টেলিভিশনে খুব প্রচার হচ্ছে, প্রধান উপদেষ্টা থেকে সমস্ত উপদেষ্টারা নেমে গেছেন প্রচারণায়, ভালো কথা। যেটা আমরা বলেছি 22 সালেই আমরা এই সংস্কারের কথা বলেছি। আমরা যা যা বলেছি সবগুলো আজকে এখানে আছে। সুতরাং এই সংস্কার নিয়ে আবার আমাদেরকে প্রশ্ন করে অনেকে, আপনারা কি সংস্কারের পক্ষে না বিপক্ষে? ওটা তো আমারই সন্তান, আমি তো তার জন্য প্রাণ দিতে পারি। এই যে জিনিসগুলো সবসময় আপনার বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। আমাকে কেউ জিজ্ঞেস করলে বলে, আরে আমি সোজাসুজি বলতে মাই চাইল্ড। সুতরাং সংস্কার যেটুকু হয়েছে, যেখানে একমত হয়েছি, সমস্ত রাজনৈতিক দলগুলো অবশ্যই সেটা আমাদের হ্যাঁ আছে, নাই। কিন্তু তোমরা কারসাজি করেছো, তোমরা কিছুটা বেইমানি করেছো। আমার বলতে কোনো দ্বিধা নেই, যেগুলো আমরা একমত হই নাই সেগুলো ঢুকিয়ে দিয়েছে। তারপরে আমরা কিন্তু মেনে নিয়েছি, ঠিক আছে, দেশের বৃহত্তর স্বার্থে, জনগণের বৃহত্তর স্বার্থে আমাদের কাছে যেটা গ্রহণযোগ্য হয় সেটাও আমরা মেনে নিয়েছি। ঠিক আছে, পরে পার্লামেন্টে কি দেখা। আমি যে কথাটা বলতে চাই, আজকে একটা অর্কেস্ট্রাড একটা প্রচারণা, পরিকল্পিতভাবে একটা প্রচারণা হচ্ছে বিএনপির। কারণ বিএনপিটা এখন ওদের সবচেয়ে বড় শক্তি। কারণ নির্বাচন হলে বিএনপি ল্যান্ডস্লাইড ভিক্টরি পাবে। এই ল্যান্ডস্লাইড ভিক্টরি বিএনপি পাবে, সেই কারণে শুরু হয়েছে। আর সবচেয়ে বেশি দুষ্টামিগুলো কারা করছে? যারা অতীতে বাংলাদেশকে স্বীকার করে না, যারা বাংলাদেশের স্বাধীনতাতে বিশ্বাসী করে না। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। এবং ওই সময় যে আপনার ভাই বললেন যে কত মানুষ মেরেছে, আমাদের মা বোনদের কতজনের সংরক্ষণ করেছে, কতজনকে পাকিস্তান হানাদার বাহিনীতে আমাদের মা বোনদের তুলে দিয়েছে, সেই হিসাব আমরা ভুলি নাই। তারপরেও আমরা মনে করি যে রাজনীতি করছেন, রাজনীতি করেন সিধা রাস্তায়, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে দাঁড়িয়ে পাল্লায় ভোট দিলে নাকি বেসতে যেতে হবে। চিন্তা করে তাহলে আর আমার নামাজ পড়া, আল্লাহর কাছে কমপ্লিট সারেন্ডার করা, ঈমান আনা, এগুলোর দরকার নাই নাকি? আমাদের অনেকে আছেন তারা ভালো দেখতে পারেন। বন্ধুগণ, এরা হচ্ছে এই মুনাফিকি করে, এই মানুষকে ভুল বোঝায়, ভ্রান্তি বোঝায়, তারা এই সমস্ত করে বরাবর। আজকে না, পাকিস্তান আন্দোলন যখন হয়, ভারতবর্ষ যখন স্বাধীন হচ্ছে, যখন জিন্নারা লড়াই করছে মুসলমান আবাসস্থল পাকিস্তানের জন্য, তাদের নেতা মৌলানা মওদুদি পাকিস্তান আন্দোলনে করেননি, বিরোধিতা করেছেন। আমি কথাগুলো বলতাম না, আজকে বলতে বাধ্য হচ্ছি, কারণ তারা এই আজকে বিভিন্নভাবে বিএনপিকে মিথ্যা প্রচার করে। আজকে এই সময়ে আর মাত্র আমি হিসাব করছিলাম 23 দিন আছে নির্বাচনের। এখন অনেকে নির্বাচন হবে কিনা বাধা দেব, ভেতরে ভেতরে খবর নিয়ে দেখেন তাদের 3টা ভোটও নেই। ওরা আবার বড় গোড়ায় বলে নির্বাচন হতে দেবে না। ভাই হোক, নির্বাচন দেখা যাক কে কতটা ভোট পায়। আমরা তো সেই জন্য আমরা ভোটের জন্য উন্মুখ হয়ে আছি। আমরা নির্বাচন চাই, আমরা যাবো জনগণের কাছে। জনগণ যদি আমাদেরকে গ্রহণ করে আমরা আছি, জনগণ যদি বাদ দেয় বাদ দিই, তো আমরা বিরোধী দলে থাকবো, তাই না? আগে থেকে এত গলাবাজি কেন ভাই? যে আজকে আমাদের এই পরীক্ষাটা খুব কঠিন পরীক্ষা। এই নির্বাচনে নির্ধারিত হবে যে এই দেশ কি লিবারেল ডেমোক্রেসির হাতে থাকবে, নাকি আপনার সমস্ত উগ্রপন্থী রাষ্ট্রবিরোধী লোকদের মধ্যে থাকবে। আমাদেরকে অবশ্যই সেই উদারপন্থী রাস্তা বেছে নিতে হবে, গণতন্ত্রের রাস্তা বেছে নিতে হবে, মানুষের কল্যাণের রাস্তা বেছে নিতে হবে। সেই কারণেই আমাদের 31 দফা, আমাদের চেয়ারম্যান সাহেবের যে 8 দফা দিয়েছেন, আবার
নতুন করে ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, এই বিষয়গুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে আমাদেরকে নির্বাচনে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।